মাসে আমার রাসূল সাহাবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে রাসূল মদিনায় তৈয়বা থেকে রওনার আঠারে রূপস হয়েছেন, রওনার আঠারে চলে গিয়েছেন, রবিউল আউয়াল মাসে চলে গিয়েছেন, 12 তারিখে চলে গিয়েছেন। বুঝে থাকলে বলুন 12 তারিখে চলে গিয়েছেন। 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ, এটা কি উম্মতের সুখের দিবস না উম্মতের খুশির দিবস? এই কথাটা কি উম্মতকে বোঝানো দরকার না দরকার না? এই কথাটা কি উম্মতের বোঝা আসা উচিত না উচিত না? রবিউল আউয়াল মাস এটা খুশির মাস, পুরো মাস খুশির মাস। 12 তারিখ, বিশেষ করে 12 তারিখ, এটা কোনোভাবেই খুশির দিন নয়, এটা শুধুই ছুটের দিন। 12 তারিখে নবীজির ওফাত, বলেন 12 তারিখে নবীজির কি? ছেলের মৃত্যু জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার ওফাতে মানুষ বেশি খুশি হয়? বাবার ওফাতে খুশি হয়। বাবার ওফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয়? ছেলের জন্মে মানুষ কি হয়? নবীজির জন্মে আমরা খুশি না বেজার, লেকিন নবীজির ওফাতে আমরা শোকাহত। তো শোকাহতের দিন থাকে, উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল 12 রবিউল আউয়াল। কি হওয়া উচিত ছিল বলেন? উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল। সেদিন থেকে শুরু করে রাসূলের ওফাতের 12 রবিউল আউয়াল থেকে শুরু করে উচিত ছিল আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ এই কথা জানতো, হ্যাঁ 12 রবিউল আউয়ালে নবীজির ওফাত হয়ে গেছে। 12 রবিউল আউয়ালে হয়তো আয়েশা কাঁদতে থাকছেন, হযরত সিদ্দিক আকবর কাঁদছেন, 12 রবিউল আউয়ালে সিদ্দিক আকবর কাঁদছেন, হযরত ফারুক আযম কাঁদছেন, হযরত ওসমান কাঁদছেন, হযরত আলী কাঁদছেন, হযরত ফাতেমা কাঁদছেন, হযরত কাঁদছেন, সাহাবা কাঁদছেন, তাবিঈরা কাঁদছেন, তাবিঈরা কাঁদছেন। আজকের ওই ছোট দিনকে যারা ঈদ বানিয়েছে এরা নিশ্চিতভাবে ওদের কালাম ইসলাম হতে পারে না, কোন ধরনের ইসলাম হতে পারে না। আমাদের জামাত হওয়া তো দূরের কথা, হইতে পারে না, হইতে পারে না, ইয়াহুদিয়ত হইতে পারে, রাজনীতিয়ত হইতে পারে, শিরক হইতে পারে, ইসলাম হইতে পারে। এটা ইসলাম হইতে পারে না, বলেন এটা কি হইতে পারে না? ইসলাম হইতে, এটা ইসলাম হইতে পারে না। কিভাবে নবীর ওফাত দিবসে নাচে, কিভাবে নবীর ওফাত দিবসে নাচে করে, কিভাবে নবীর ওফাত দিবসে শেষে সাকায়, কিভাবে নবীর ওফাত দিবসে মিছিল করে, কিভাবে ওফাত দিবসে মিছিল করে, কিভাবে ওফাত দিবসে লাইটিং করে, কিভাবে? তাইলে বোঝা গেছে কোনোভাবে এটা ইসলাম না। না না না, কোরআন এটা সমর্থন করে না, এটা সমর্থন করে না, এটা সমর্থন করে না, কিতাব এটা সমর্থন করে না, বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারবে। রবিউল আউয়াল রাসূলের ওফাত দিবস, রাসূলের ওফাত কোন মাসে? আমার জন্য রাসূলের ওফাত কোন মাসে? মূলত ওফাতের পরিবর্তে ভেলায়াতকে কেন প্রাধান্য দিল? ওফাতের পরিবর্তে জন্মকে কেন প্রাধান্য দিল? শোকের পরিবর্তে খুশিকে কেন প্রাধান্য দিল? শোক মারার পরিবর্তে খুশি আলামতে প্রাধান্য দিল। এটা শুধু এর জন্য দিল, জন্মের ভিতরে পয়গাম লুকায়িত নাই, ওফাতের ভিতরে পুরো জীবনের পয়গাম লুকায়িত আছে। জন্মের ভিতরে কি লুকায়িত নাই? পয়গাম লুকায়িত নাই। জন্মের ভিতরে বাড়ি লুকায়িত নাই, জন্মের ভিতরে জীবনী লুকায়িত নাই, জন্মের ভিতরে জীবনী লুকায়িত নাই, জন্মের ভিতরে জন্মের দিনের ভিতরে ঈমান লুকায়িত নাই, জন্মের ভিতরে নামাজ লুকায়িত নাই, জন্মের ভিতরে রোজা লুকায়িত নাই, জন্মের ভিতরে ইবাদত নাই, জিহাদ নাই, নাই নাই, ওফাতের ভিতরে বুঝে দেখলে বলুন বলে কি ওফাতের ভিতরে কি কি আছে? আচ্ছা, রাসূলের জন্মদিনে কোরআন শরীফ কয় পারা নাযিল হয়েছিল? রাসূলের জন্মদিনে কোরআন শরীফ কয় পারা ছিল? বুঝে বলেন কয় পারা ছিল? আপনি ভাই বুঝতেছেন? আমরা দেখি না জন্মদিনে কোরআন শরীফ কয় পারা ছিল? জন্ম পালন করে, জন্ম পালন করতে
লাগে না, জন্মগ্রহণ করতে কোরআন মানা লাগে না, জন্মগ্রহণ করতে ঈমান লাগে না, জন্মগ্রহণ করতে নামাজ লাগে না, জন্মগ্রহণ করতে রোজা লাগে না। কি বল? জন্মের ভিতরে জন্মের দিনে কোরআন চিন্তা করা ছিল, রসূলের জন্মের দিবসে কোরআন নাযিল হয়েছে, ওফাতের দিনে কোরআন শরীফ কয় করা ছিল, ওফাতের দিনে কোরআন শরীফ কয় করা ছিল, জন্মের দিনে নামাজ, জন্মের দিনে নামাজ, জন্মের দিনে রোজা, রসূলের জন্মের দিনে হজ, ওফাতের জন্মের দিনে যাকাত, রসূলের জন্মের দিনে জিহাদ, রসূলের জন্মের দিনে পর্দা। কি ছিল? কিছুই ছিল না। জন্মের দিনের সাথে শুধু মিঠাই সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধু সিন্নির সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধু ভালোবাসা। কি হয়? জন্মের দিবসের সাথে কি সম্পর্ক? জন্মের দিবসের সাথে কি? জন্মের দিবসের সাথে কি? হালুয়া, হালুয়া। জন্মের দিবসের সাথে কি? জন্মদিবসের সাথে সম্পর্ক, জন্মদিবসের সাথে সম্পর্ক, জন্মদিবসের সাথে মিষ্টির সম্পর্ক, জন্মদিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক, সাথে সম্পর্ক, 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 সম্পর্ক। বছরের নবুয়তের জীবন এটা নবুয়তের বছরের শরীয়ত, প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত, সকালবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বিকেল আমাদের জন্য শরীয়ত, নবীজির আমাদের জন্য শরীয়ত, নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত, নবীজির বলা আমাদের জন্য শরীয়ত, নবীজির চালা আমাদের জন্য শরীয়ত। এবার বুঝে থাকলে বলুন ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে? কোন দিকে নিয়ে যাচ্ছে? কোন দিকে? কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ধর্ম ধর্ম না, আমাদের ধর্ম কিসের ধর্ম না বলেন? আচ্ছা, কমন সেন্সকে জিজ্ঞেস করেন, সাধারণ আকলকে জিজ্ঞেস করেন। বিয়ে বাড়িতে নাচে কারা? ওই মেয়ের বাবা, দাদা, দাদি, চাচা, চাচি নাচে না? ওই বাড়ির বাচ্চারা নাচে? তারা নাচে। বিয়ে বাড়িতে রাস্তাঘাটে নাচে কারা? বেয়া করলা অবুঝরা বলে। বিয়ে বাড়িতে নাচে কারা? অবুঝ শিশুরা বলেন, তারা নাচে বলে। বিয়ে বাড়িতে নাচে কারা? শিশুরা বিয়ে বাড়িতে নাচে। বাবা বাচ্চাকে জিজ্ঞেস করেন, 3 বছরের বাচ্চা খুব নাচে, নতুন জামা গায়ে খুব নাচতেছে, ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন? বলে বিয়ে বিয়ে বিয়ে। তোকে জিজ্ঞেস করেন হোয়াট মিন্স বিয়ে, বিয়ে কি? ও বলবে হালুয়া হালুয়া। ও কি করবে বলেন? মিষ্টি, আজকে মিষ্টি বানাচ্ছে, রান্না করছে, গরু জবাই করছে, এই জন্য আমি নাচছি। ওরা তো নাচছে কেন বলেন? হ্যাঁ বলো 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 বলো। তাহলে এরাও নাচে কেন? হালুয়া হালুয়া হালুয়া। এরা কি অবুঝ না বুঝদার? আচ্ছা এবার 30 বছরের চাচাও আছে, মেয়ে 30 বছরের চাচাও আছে। মানুষ কি বলছে? তুই ভালোবাসো তো? কি বলছে? তুই নাচস না? 30 বছরের চাচার দিকে তুই নাচস না? সব বিয়ে তো তুই ভালোবাসো, তুই বিয়ের লোক নাচার কিছু না। তাহলে এখন কেউ কি আসতে পারে? আমি ছটকে রেখেছি। এবার আমার মায়ের অনুরোধ, আমার মা ছিল বান্দরবন। এর অর্থ আমি কুমিল্লা থেকে ছিল যাওয়ার পথে কত যুদ্ধ চলছি এবার বুঝেন। আচ্ছা জোহরের নামাজের আজান হয়ে গেছে, আমি কিন্তু মুসাফির, আমি 1:30টায় নামাজে ঢুকবো, 1:30টায়। তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে। 11:30 আমি মসজিদে ঢুকলাম। 1:27 বা 28 মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটঙ্গের এক রাস্তায় হাঁটাহাঁটি পরে বান্দরবনের এক রাস্তায় রাউজান আমি আসর নামাজে জোহরের মসজিদে ঢুকলাম। আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল, একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না। এবার আপনি বলেন এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি? আখলওয়ালা খুশি না অরুজ খুশি?
জোহরের নামাজ ওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি? এবার মানে জোহর ছাড়া যে খুশি, আসর ছাড়া যে খুশি, এই খুশির ঠিকানা জান্নাত আর জাহান্নাম। আর কোন যুক্তি দিলে এই বুঝবেন বিষয়টা। এরা মসজিদের পাশ দিয়া ডুবডুবি বাজাতে চলে গেল, একজনও মসজিদে ঢুকলো না। আমি ছায়ায় থাকলাম, দেখি একটা আশেকের আসলে গাড়ি মসজিদে ঢুকে কিনা। বুঝলেন এই কথা? এরপরে যেতে যেতে এবার আসর হয়ে গেল, আসরও আমার রাস্তায় করলাম, লেকিন কোনো আশেকের আসলে গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না। আপনি কি বলেন? বিয়ে বাড়িতে 6 বছরের বাচ্চা মসজিদে যাবেন আছে, বিয়ে বাড়িতে 7 বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় না নাচে কেন? বলেন কেন? বলেন। আমি আমার এই বন্ধুদের কার বেশি কিছু বলতে চাই না, শুধু একটু বলবো এরা অবুঝ। বাকি যদি বুঝে শুনে করে থাকে, যদি বুঝে শুনে করে তাহলে এদের নাম হাদিস আয়াতের ভাষা। যদি বুঝে শুনে করে বলেন, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির কথা বলেন, যদি বুঝে শুনে শিরক করে, বুঝে শুনে বিদআত করে, এটার নাম হলো মাগদুবে আলাইহিম। এটার নাম কি বলেন? যদি না বুঝে করে এটার নাম হলো দলিল। যদি না বুঝে করে এটার নাম কি? দলিল। শব্দ পারেন তো সবাই না? বলেন না, শব্দটা বলেন না। যদি না বুঝে করে নাম কি? আর যদি বুঝে শুনে করে, এবার বলেন এরা কোন অবস্থা আছে? এদের নেতা মাগদুবে আলাইহিম। এদের নেতারা কি বলেন? এদের নেতারা মাগদুবে আলাইহিম, আর এদের সাধারণ মুসলমান গুলো দলিল। এবার আমরা কি হব? মাগদুব আলাইহিম হব না দলিল হব না আনআমতা আলাইহিম মধ্যে হব? শব্দ আছে কয়টা? 3টা। বাকি আছে কয়টা? 3টা। 1 নম্বর জাতি আর নামটা পালন করে। আর আরেক দলের নাম কি? মাগদুব আলাইহিম। আরেক দলের নাম কি? দলিল। এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন? আনআমতা আলাইহিম বলেন। আনআমতা আলাইহিম দলে কারা আছে? উলাইকাল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। তাইলে বুঝা গেছে আমরা নবীদের সাথে আছি, সিদ্দিকদের সাথে আছি, সালেহীনদের সাথে আছি, শুহাদাদের সাথে আছি। এদের নাম কি? তো প্রতিদিন দরখাস্ত কি করছিলাম, আল্লাহ আমাকে মাগদুবে আলাইহিম বানাবেন না, আপনি বানাবেন না, দলিল বানাবেন না, আল্লাহ দলিল বানাবেন না, আল্লাহ মাগদুব বানাবেন না। আমাকে আনআমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান। তাদেরকে নিয়ামত দিয়েছেন, নবীদেরকে নিয়ামত দিয়েছেন, সিদ্দিকদেরকে নিয়ামত দিয়েছেন, শুহাদাদেরকে নিয়ামত দিয়েছেন, সালেহীনদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। আর এরা মাগদুব সাথী। আমি এই লক্ষ্যতার সামনে ছুড়ে গেলাম, আমরা মাগদুব আলাইহিম, আমি ছোটটাই করছি, আমি আনআমতা আলাইহিম, আমি রব্বে কারীমের কাছে আমি তো বলছি এরা মাগদুব আলাইহিম। যদি তোমাদের কারো স্বার্থে থাকে চ্যালেঞ্জে গ্রহণ করো, যদি স্বার্থে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো। বলেন যদি স্বার্থে থাকে এটি গ্রহণ করো। বলেন মাগদুব আলাইহিম বলেন। আর কি দলিল? যদি বুঝে শুনে করে থাকে এরা সব মাগদুব আলাইহিম, যদি না বুঝে করে থাকে এরা দলিল। এরা কি বলেন? দলিল। এরা কি বান্দরবানে যাওয়ার পরে বাড়ির মধ্যে লোক আমার আগে একজন বয়ান করেছে, মাগরিব থেকে এশা। উনি সুন্নি জামাতের বড় নেতা, সর্বোচ্চ মানুষ ছিল 10 জন বাদশা। উনি চ্যালেঞ্জ করেছে